হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমরা আবার বম্বে চলে এসেছি। এসে নিয়ে কারোর মন টন অত ভালো নেই, কিন্তু কি করা যাবে, আসতেই হবে এই গন্তব্যে। যেহেতু এখানে কাজ না করলে তো আর খাওয়া যাবে না, পেটে থাকা যাবে না, আর না খেতে পারলে মানুষ বাঁচবে না। তো এই হলো ব্যাপার, আর সাথে বাচ্চার স্কুলও আছে। তাই তো আমি এখন দেখাবো হচ্ছে আমার বাপের বাড়ি থেকে যে সব জিনিসপত্র আমি পুজোতে পেয়েছি বা নিয়ে আসি। প্রতি বছরই আমার মা দেয়, তো এইবারেও আমি কি কি নিয়ে এসেছি সেটাই দেখাচ্ছি। তবে প্রতি বছরের তুলনায় এই বছর একটু কম নেওয়া হয়েছে। আমি যেহেতু আমার মাকে বলেইছিলাম যে আমি কিছু নেব না, আমার জন্য কিছু দিতে হবে না, বাচ্চাটাকেও দিতে হবে না, তারপরেও মায়ের মন সেটা কি আর শোনে? তো যাই হোক, আমাকে একটা ওই যে সুতির শাড়ি, ওটা মায়ের আর কি, মা পরেছে একবার, তবে আমি নিয়ে চলে এসেছি যেহেতু একদম নরম। আর আমি এরকমই করি, আমারও যে নতুন শাড়িগুলো থাকে, কেউ যদি আমার বাপের বাড়িতে আমাকে দিয়েছিল, আমি মাকে বলি মা তুমি পরে নিও, তারপরে নরম করে আমাকে দিও। তো একটা সুতির শাড়ি দিয়েছে আর নাইটি দিয়েছিল। তো এই যে নাইটি যে দুটো দেখলে, ওগুলো একদমই নতুন, আমার জন্যই কিনে কিনে রেখে দেয় মা, আর আমি যখন আসি তখন নিয়ে আসি। আর এই একটা নাইটি, এটা আমি একটু উল্টো করেছিল, তাই সোজা করে দিলাম। তো আমি 3টে নাইটি নিয়ে চলে এসেছি, আরও নাইটি আছে সেগুলো রেখে এসেছি, যে যখন আসবো তখন পরবো, ফালতু ওগুলো টেনে টেনে নিয়ে গিয়ে লাভ নেই। ওই আমার মা কি বলবো, মানে বারণ করলে তারপরেও সেই কিনে কিনে রেখে দেয়। আর এই একটা হলো ওয়ান পিস, মানে আমার একদম গ্রাউন্ড মতন হচ্ছে, তো এটাও কিনে রেখে দিয়েছিলো। আমার মায়ের বেশ চয়েসগুলো খুব ভালো, আমার তো বেশ ভালোই লাগে। আগে যখন বিয়ের আগে থাকতাম বাড়িতে, তখন আমি সবাইকে পছন্দ করে করে দিতাম, কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে। তবে এখন বেশ আমার ভালোই লাগে, আমাকে আমার মা পছন্দ করে নিজের পছন্দেই কিনে রেখে দেয়। আমি ভাবতাম যে আমি সবাইকে পছন্দ করে দিই, আমাকে কেউ পছন্দ করে কিনে দেয় না। তো এই একটা ব্যাপার ছিল, তাই এখন বেশ ভালো লাগে, মা নিজের পছন্দটা আমাকে দেয়, আমার খুবই ভালো লাগে। আর এই একটা শাড়ি, এই শাড়িটা না আগের বছরে আমার মা কিনেছিল আমার জন্য দুর্গা পুজোতে, তবে আমি আগের বছরে নিয়ে আসিনি। অনেকগুলো শাড়ি কিনেছিল, আমি নিয়েই আসিনি। তার মধ্যে আমি মাকে বলেছিলাম মা তুমি ওটা পরে নিও, তো মা আমার একবার পরেছিল, তারপরে আমি এইবারে নিয়ে এসেছি। আর এই শাড়িটা একেবারেই নতুন, এটা আর খুলছি না, যখন পরবো তখন তোমরা দেখে নিও। একদম পিঙ্ক কালারের পুরোটাই। আর মা মানে বারণ করা সত্ত্বেও আমাকে এগুলো ভরে ভরে দিয়ে দিয়েছে, যে না ওখানে পুজো হয় না তাই কি হয়েছে, কিন্তু পুজোর দিনগুলো তো থাকবে, তুই পরবি। তো যাই হোক, আমার হলো ওইগুলো। আর শ্রেয়সীর এবার দেখাচ্ছি, এই যে একটা জামা দেখছো, এই একটা জামা অরেঞ্জ কালারের, মানে এগুলো এমনি নর্মালি বাড়িতে পরার জন্যই কিনে রেখেছিল আমার মা, এরকমই করে, মানে কিনে কিনে রেখে দেয় 6-7টা জামা প্যান্ট। আবার দুর্গা পুজোতে মানে আসার আগে দিয়ে, আমরা যখনই আসি দুর্গা পুজোর আগেই আসি, তো তখনও আবার ভালো ড্রেসও দেয়। তো এইবারে আমি একদমই না করেছি, তার জন্য পয়সা দিয়েছে যে ওখানে গিয়ে কিনে দিস। তো ওর এতই জামা প্যান্ট আছে যে কিনে আর লাভ নেই। আর এই একটা স্কার্ট দিয়েছে, 3টে ফ্রক আর একটা স্কার্ট আর এই যে টপ। এটা বেশ জামাটা খুব সুন্দর, এর আগে কোনো একটা ভিডিওতে আমি পরিয়েও ছিলাম। আর আমার তো বেশ এই জামাটা খুবই পছন্দ হয়েছে, আর ওকে না খুব ভালো লাগছে জামাটা পরে। আর এই একটা ছেলেদের গেঞ্জি নিয়ে এসেছে, মানে কি বলবো, আমার বাবা মা খালি ওর জন্য কিনে রেখে দিতেই থাকে, ওর জন্য না আমাদের জন্য। আর এই রকম প্যান্টগুলো না এখন খুব উঠেছে বাচ্চাদের বড়দের, তো এই প্যান্টগুলো 2-3টে দিয়েছে, আরও 2-3টে গেঞ্জি আছে, প্যান্ট আছে, সেগুলো ভিজে আমি ওগুলো শুকাতে দিয়েছি কেচে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই গেঞ্জিটা দিয়েছিল, এটা উল্টানো আছে, আমি আর সোজা করে দেখালাম না। আর আমি জামা দেখাতে দেখাতে মেয়ের চোখে লেগে গেছে, তাই বলছে মা তুমি আমাকে মারলে। তো এই গেঞ্জিটাও তোমাদের দাদাভাই পরেছে দেখেইছো। আর একটা হাফ প্যান্ট দিয়েছিল, সেটা এমনি নর্মালি পরার জন্য, সেটাও পরে নিয়েছে। আর এই যে পুজোর ড্রেস ওকে 2-3টে দিচ্ছিল, তবে ও বারণ করেছে যে না আমি নেব না, তবুও জোর করে এই যে কালো প্যান্ট আর এই শার্টটা দিয়েছে। আমি না ঠিক খুলে খুলে দেখাচ্ছি না, কারণ আমাকে আবার ভাঁজ করতে হবে, একে আমার ঘরে অনেক কাজ। তো যাই হোক, এই হলো ওর ড্রেস। তো আর কি পুজোতে যখন পরবে তখন দেখে নিও। আর হলো গিয়ে আমার দাদা বৌদি দিয়েছে এই ড্রেসটা, হলো শ্রেয়সীকে, নিচটা কটনের আর উপরটা হলো গেঞ্জি কাপড়ের। মানে আমার দাদা বৌদি বলতে আমার জেঠুর ছেলে, সম্পর্কে জেঠুর ছেলে হচ্ছে, তো আত্মীয়দের মধ্যেই পড়ে এরকম একটা। আর এই যে এই ড্রেসটা হলো একদম পিঙ্ক কালার, আমার ছোট ননদ দিয়েছে, মানে শ্রেয়সীর ছোট পিসি।
এই যে আমার এই ড্রেসটা, ওর পছন্দগুলো খুব সুন্দর, ও না খুব সুন্দর সুন্দর চয়েস করে কিনতে পারে। আর আমার মা শ্রেয়সীকে দিয়েছে এই জুতিগুলো, মানে এই জুতিগুলো আমার মা কিনে রেখেছে আন্দাজে, তবে এই ড্রেসটার সঙ্গে বেশ মানিয়ে গেছে। আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ড্রেসটা, চপ্পলটা, অবশ্যই কমেন্টে জানিও। সত্যি কথা বলতে আমার মা এরকম মানে আগে ছিল না। আগে না আমাকে নিয়ে যেত সাথে করে, তুই বল কোনটা কিনবো, তুই চয়েস করে দে, তুই পছন্দ কর, এরকম করতো। কিন্তু এখন যখন একা হয়ে গেছে না, তখন নিজে নিজে সবটা করতে শিখে গেছে। বলে না মানুষ মানে সময়ের সাথে সাথে ঠিক নিজেকেও পাল্টে নিতে পারে, এরকম একটা। তো পাল্টে ঠিক নিতে পারে না, সময়ের সাথে সাথে সব কিছু করতে শিখে যায়। আর এই একটা কালো শাড়ি দেখলে তাঁতের, আর এটা একটা শাড়ি, এই শাড়িগুলো দিয়েছে আমার শাশুড়ি মাকে। প্রতি বছরই দেয় আমার বাপের বাড়ি থেকে আমার শাশুড়ি মাকে, হয় টাকা পাঠিয়ে দেয় আর না হয় আমরা গেলে আমাদের হাত দিয়ে পাঠিয়ে দেয়। টাকা পাঠিয়ে দিলে আমরা এখান থেকে কিনে দিই। তো আমার শাশুড়ি মায়ের কী পছন্দ হবে কি না হবে সেই কারণে দুটো শাড়ি দিয়েছে, যেটা ওনার পছন্দ হবে উনি সেটাই নেবে, আর একটা আমি রেখে নেব, এরকম। আর এই যে শ্রেয়সীকে এই একটা পুলিশের ড্রেসও দিয়েছে। অনেক দিন ধরে আমাকে বলে মাম্মা একটা পুলিশের ড্রেস চাই আমার। আগে বলতো আমি ডাক্তার হব তাই ডাক্তারের ড্রেস চাই, এখন বলে আমি পুলিশ হতে চাই, পুলিশের ড্রেস চাই। তো আমি ওকে কিনে দেবই বলেছিলাম, কিন্তু ও আমার বাবার কাছে বায়না ধরে যে বন্ধু তুমি আমাকে একটা পুলিশের ড্রেস কিনে দাও, তাই ওকে কিনে দিয়েছে। তো যাই হোক, কেমন